আজকে এখানে অনেক পেঁয়াজ এনেছি। তো পেঁয়াজ কিন্তু আনলেই হবে না, পেঁয়াজের কিন্তু প্রচুর পরিমাণ যত্ন নিতে হয়। দেখুন এখানে কিন্তু অনেক বড় বড় আকারেরও পেঁয়াজ আছে। আর এই পেঁয়াজগুলো আমি কিন্তু কোরবানি ঈদের জন্যই নিয়ে নিয়েছি। আর এখানে সবগুলা ভালো পেঁয়াজ। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, পেঁয়াজ আনবেন আর রাখবেন তা কিন্তু হবে না, পেঁয়াজ এনে প্রচুর পরিমাণ যত্ন নিতে হবে। তাহলে কিন্তু এই পেঁয়াজটা আপনারা অনেক দিন খেতে পারবেন। আর এখানে আমি একবারে কমে পেঁয়াজ নিয়েছি, 5 কেজি পেঁয়াজ 150 টাকা দিয়ে নিয়েছি। একবারে দাম কম, কিন্তু বেশি একটা দাম নিয়ে নাই পেঁয়াজের। দেখুন, আর পেঁয়াজগুলো ভালো পেঁয়াজ। আর আমি খারাপ পেঁয়াজগুলো কিন্তু আলাদা রান্না করে ফেলছি। আর এখানে যে কটা পেঁয়াজ আছে একবারে ভালো পেঁয়াজ। আমি এই পেঁয়াজগুলো কিন্তু এনে রেখে দেব না, আমি এটা মাঝে মাঝে কিন্তু চেক করি। তারপরে কিন্তু এই পেঁয়াজগুলা আমি রান্না করব আর ব্লেন্ডার করে রাখবো। অনেকে আছে যে পেঁয়াজ আনে আর রেখে দেয়, তাহলে কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে যায়। আর পেঁয়াজ হচ্ছে পচনশীল, খুব তাড়াতাড়ি পেঁয়াজ পচে যায়, বেশি দিন রাখা যায় না। সেজন্য আপনারা একটু ছড়িয়ে রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু পারলে কিন্তু একটার উপর একটা এভাবে দিয়ে রাখতে পারতাম, কিন্তু আমি এভাবে দিয়ে রাখবো না। আমি যতটা পারছি একটু গ্যাপ দিয়ে দিয়ে রাখার চেষ্টা করছি। আমি 2টা ছেনিতে পেঁয়াজ নিয়েছি, 2টা ছেনিতে কিন্তু একটু এরকম করে রেখেছি, ছড়িয়ে রেখেছি, তাহলে কিন্তু পেঁয়াজগুলো ভালো থাকবে। আর এখানে 5 কেজি পেঁয়াজ আছে। তো অনেকগুলোই পেঁয়াজ কিনেছি, একবারে সস্তা পেঁয়াজ কিনেছি। আর এই পেঁয়াজগুলো আমি অনেক দিন রেখেও খেতে পারবো। তো কোরবানি যারা দেয় তাদের কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ লাগে। আর কোরবানি মানেই কিন্তু পেঁয়াজ, পেঁয়াজ দিয়েই কিন্তু রান্না করা হয়, তাই একটু বেশি করেই পেঁয়াজ নিয়েছি। আর আমি যেহেতু চেক করে করে কাজ করি, যখন রান্না করি তখন দেখি সবগুলা পেঁয়াজ, আগে দেখি কোনটা ভালো পেঁয়াজ, তারপরে কিন্তু আমি রান্নাটা করি। তার আগে আমি রান্না করি না, আগে দেখে নিই কোনটা ভালো পেঁয়াজ। এরকম করে ভালো করে দেখি কোনটা ভালো, সেটা রেখে দিই, কোনটা খারাপ সেটা আমি নিয়ে নিই। আগে চেক করি এরকম করে। আপনারাও কিন্তু পেঁয়াজ বেশি করে এনে চেক করবেন, ভালো করে চেক করে তারপরে কিন্তু রান্না করবেন। তাহলে কি হবে, পেঁয়াজগুলো, নষ্ট পেঁয়াজ দিয়ে আপনারা খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারবেন, আর ভালো পেঁয়াজগুলো অনেক দিন রয়ে যাবে। তো আজকে আমি অনেকগুলো পেঁয়াজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকের উপকারও আসতে পারে, কারণ সবাই কিন্তু সব কিছু জানে না, শিখতে হবে। তো একটু বেছে বেছে যদি পেঁয়াজগুলো আপনারা আগে নষ্টগুলো খেয়ে ফেলেন, ভালোগুলো রাখেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। আর আমি এরকম করে আমি এটা খাটের নিচে রেখে দেব, বা সোফার নিচেও আপনারা রাখতে পারেন, বা যে কোনো ঠান্ডা স্থানেও কিন্তু এই পেঁয়াজগুলো আপনারা রেখে দিতে পারেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে। তো আজকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।